डीजे बापी प्रेजेंटेशन। भाई बोलो हरि बोलो हरि बोलो भाई हरि नाम बिना जीवेर आर गति नाई। हरि बोलो हरि बोलो भाई हरि नाम सारा जीवे आर गति नाई। हरि बोलो रे हरि बोलो रे एक बार बोलो रे बदने हरि बोलो रे। ओ हरि बोलो रे बोलो रे बदने हरि बोलो रे। हरि बोलो रे बोलो रे बदने हरि बोलो रे। ओ हरि बोलो रे बोलो रे बदने हरि बोलो रे। बोलिए भगवान श्री कृष्ण चंद्र की जय, भोलेनाथ की जय। भगवान श्री कृष्ण एलेन भोलेनाथेर काछे আর এসেছে ভগবান ভক্তের কাছে, হরি এসেছে হরের কাছে। প্রণাম নিবেদন করে বললেন, বলুন প্রভু কি আদেশ? বলে আপনাকে বিবাহ করতে হবে। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ, তুমি আদি অনাদি রূপ সমাকার, তুমি বিভু, তুমি স্বয়ং ভগবান। তুমি আমাকে বিবাহ করতে বলেছো প্রভু, আমি বিবাহ করব, কিন্তু আমার একটা শর্ত আছে, আমি আমার সতী ছাড়া কাউকে বিবাহ করতে পারবো না। পুষ্পাঞ্জলি দিচ্ছে, একটু দাঁড়াইতে বলছে। কিছুক্ষণ বন্ধ রাখবো, কিছুক্ষণ বন্ধ রাখবো। কি হয়েছে? বন্ধ রাখবো? কি বলছো? হ্যাঁ, সময় তো এবার পরবর্তী সম্প্রদায় আসবে, বন্ধ করলে আর কি করে হবে? নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। বাবা ভোলানাথের কাছে এলেন স্বয়ং হরি, বললেন আমি আমার সতীকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না। তখন ভগবান বললেন, তোমার সতী জন্ম নিয়েছে, কারণ বলেছেন জান্তি দেবব্রত দেবান পিতৃ যান্ত্রী পিতব্রতা ভূতানি যান্ত্রী ভূতে যা মদ যাজি নহপি পাম। গীতায় বলা হচ্ছে মরণকালে যে যার নাম করে সে সেই লোকে যায়। আপনারা বলবেন তাহলে আমি সারা জীবন পাপ করব আর শেষে হরিবর নাম বলে দেবো, মরার সময় তাহলে উদ্ধার হয়ে যাব। মরার সময় হরি নাম আপনার আসবেই না যদি না অভ্যাস থাকে। মহাত্মা গান্ধী তিনি মহাত্মা নাম পেয়েছেন, মরণকালে তিনি রাম নাম বললেন। পলিটিক্যাল ভিউ কি আছে আমি দেখব না, কিন্তু মরণকালে সে নাম করলো, কারণ তার অভ্যাসটা ছিল বলেই। নাথুরাম গডসে যখন তাকে গুলি করলো, তার মুখ থেকে রাম নাম বের হয়েছিল, কারণ তার অভ্যাসটা ছিল। এমনি এমনি বেরোবে? পুত্র ছেড়ে যাব, ঘর সংসার ছেড়ে যাব, কোটি টাকা জমানো আছে কার নামে করে যাব, এই চিন্তাই আসবে, তখন ঠাকুরের নাম কি আসবে? হরি বল। তা তোমার সতী মরার সময় তোমার নাম করেছে, তোমার সতী তোমাকেই পাবে বলে আবার হিমালয় রাজার কন্যা পার্বতী উমারূপে জন্ম নিয়েছে। ভোলানাথ বললেন, পার্বতী যদি আমার সতী হয় তাহলে আমার বিয়েতে কোনো আপত্তি নাই। এইবার স্বয়ং ভগবান ধরলেন কাকে? নারদ মুনিকে। তোমার জন্যই যত হয়েছে গণ্ডগোল, তোমাকেই ঠিক করতে হবে। তোমার জন্য মা সতী দেহত্যাগ করেছে, এবার তুমি দাও শিব পার্বতীর বিবাহ। নারদ মুনি বলছে দায়িত্ব যখন পেরেছি তখন আমাকে দায়িত্ব পালন করতে হবে। নারদ মুনি চলে যাচ্ছে হিমালয় রাজার ঘরে। চলো নারদের সঙ্গে আমরাও যাই, বলিয়ে রাধা রানী কি জয়, বলিয়ে রাধা রানী কি জয়, বলিয়ে রাধা রানী কি জয়। চলুন আমরা সবাই মিলে একটু মুখে বলবো আর আমরাও যাব। রাখালে রাজা বলে দে রে কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা হরি 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 বল। বলে দে রে কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে রে কোথায় বৃন্দাবন,
গিরি গোবর্ধন। রাখালে রাজা বলে দে রে কোথায় বৃন্দাবন, কাবকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরায়। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বহে যায়, কেশি ঘাটার বংশী বন আছে শ্যামরা। রাখাল রাজা বলে দে রে কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে রে কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড। বলিয়ে বৃন্দাবন ধাম কি, গোবর্ধন। বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি, জয়। বলিয়ে দেব ঋষি নারদ মুনি কি, বলিয়ে হিমালয় রাজা কি। আসুন আসুন আসুন, কি ভাগ্য আমার, হ্যাঁ? বৈষ্ণব এসেছে আমার ঘরে। নারদ মুনিকে দেখে হিমালয় রাজা বলে, বৈষ্ণবেরও পদধূলি তাতে মোরে স্নান কেলি। বৈষ্ণবের পদধূলি তাতে মোরে সানে কেলি। বৈষ্ণবেরও নামেতে উল্লাস, আরে কি বা বৈষ্ণবের নামেতে উল্লাস। বৃন্দাবনের ছবু তারা তাতে মোর প্রাণ ঘেরা। বৃন্দাবনের চবুতনা তাতে মোর প্রাণ ঘেরা। কহে দিন নরোত্তম দাস, কহে কিছু নরোত্তম দাস। অনেক ভাগ্যেরও ফলে বৈষ্ণব আসিয়া মেলে, গৃহে হয় তার বৈষ্ণবের সেবন। ভক্ত বৈষ্ণব এলে নিজের আচরণ করে দিতে হয়, চরণ ধুইয়ে সেবা করতে হয়। আপনারা বলবেন বাবা এখন যা চারিদিকে শুনছি, বৈষ্ণব কে কে নকল কে আসল কি করে চিনব? বলে আপনার চেনার আমার চেনার তো দরকারই নাই। আমি আমার আচরণ করব, 10 জনের মধ্যে যদি 9 জন অবৈষ্ণব হয় তার চরণ সেবা করলে আমার কোনো দোষ নাই, কিন্তু 9 জনের পরে যদি 1 জন বৈষ্ণবের চরণও পাই তাতেই জীবন ধন্য হয়নি। তাই গৌর হরি 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 বল। পরীক্ষিত যুধিষ্ঠির রাজা যখন রাজস্ব যজ্ঞ করে, ভগবান বলেছিলেন যত ভক্ত তোমার ঘরে আসবে সবার আমি চরণ ধোয়াবো, কারণ ভগবান জানতেন যে সবার মাঝে ভোলানাথের মতে পরম বৈষ্ণবের চরণ আমি পাবো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। নিজের আচার নিজের বিচার নিজের কাছে, নিজের ভক্তি নিজের কাছে। আমি আমার আচরণ করব, আমার তো আচরণ আছে, আমি পরের দেখতে যাব না, আমার অমঙ্গল কিছু নাই। হরি বল। হিমালয় রাজা বললেন আসুন 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 আসুন, আমার পরম সৌভাগ্য। নারদমুনি এসে বললেন আপনাকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে। বলে চিন্তিত মনে হবে না, রাজা হোক আর ভিখারি হোক, যদি মেয়ে থাকে ঘরে আর মেয়ে যদি বিবাহ ভালো পাত্রের হাতে না দেওয়া হয় তাহলে চিন্তা তো থাকবে। রাজা হোক আর ভিখারি হোক, চিন্তা সবার বাবা। তা আমার একটা বিবাহযোগ্য কন্যা আছে, তার সঙ্গে বিবাহের সুপাত্র খুঁজছি। নারদমুনি বললেন কই দেখি আপনার মেয়েকে। যেই না মা উমা, মা পার্বতী এসে দাঁড়িয়েছে, ত্রিনয়নী মা আমার, হ্যাঁ, তার রূপ দেখে নারদমুনি বলছেন আহা হা 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 হা, আপনার মেয়ের কপাল দেখে যা বুঝলাম আপনার মেয়ের কপালে বিখ্যাত জামাই আছে। নারদমুনি গন্ডগোল পাকিয়েছে, জানে যে কোনো রকমে আমাকে বিয়েটা লাগাতেই হবে, নাহলে আমার সর্বনাশ। হরি হরি বল। বসিয়ে দিন বসিয়ে দিন। এ মা বসে পড়ো মা, হয়ে গেছে। আর হয়তো আপনাদের চরণ সেবা করার 15 মিনিট সৌভাগ্য আছে, তারপর পরবর্তী সম্প্রদায়ে আসবেন, তো শেষ জায়গাটুকু একটু আস্বাদন করে নিন। বলেন আপনার মেয়ের বিখ্যাত জামাই হবে, বিখ্যাত জামাই হবে। আচ্ছা আমার মেয়ের বিখ্যাত জামাই হবে, তা জামাইয়ের নাম কি? বলে স্বর্গমর্ত পাতাল বিখ্যাত, তার নাম ত্রিপুরারি। ত্রিপুরাসুরকে বধ করেছিলেন। ত্রিপুরাসুর, 3টে অসুর, আশীর্বাদ পেয়ে 3 লোকে চলে যায়, স্বর্গমর্ত পাতাল। যদি এক রেখায় এক যোগে তাদেরকে কেউ মারতে পারে তবেই তারা মরবে, কেউ পারেনি। ভোলানাথ ধনুকের দড়ি হয়েছিল স্বয়ং বাসকী নাগ, বান হয়েছিল স্বয়ং হরি। ধনুক নিক্ষেপ করে, ধনুকে বান যোজনা করে
ভোলানাথ রথের উপর চড়ে যখন বাণ মারতে যাবে তখন রথের চাকা আটকে যায়, তখন স্বয়ং ভগবান বৃষ মানে ষাঁড়ের রূপ ধরে ভোলানাথের রথটিকে পিঠে করে নিয়ে যায়, আর একই রেখায় তিনটে অসুরকে স্বর্গমর্ত পাতাল ভেদ করে ভোলানাথ শেষ করে দেয়। তার থেকে নাম হয় তার ত্রিপুরারি। ত্রিপুরারি, ত্রিভুবন বিখ্যাত বাবা বিশ্বনাথ। বাবা আচ্ছা, আমার মেয়ে তো দেখছেন কচি, মানে বয়স কম, কচি। তা আমার জামাই একটু কম বয়সী হবে, তো বলে মেয়ে যেমন আপনার কচি, আপনার জামাইও তেমনি কচি। মানে মেয়ে যদি দ্বিতীয় জন্ম নিতে পারে তাহলে আপনার জামাইও তো কচি হবে নাকি? বাবা কি ভালো, কি ভালো। আর আপনার জামাইও কচি। আর একটা স্পেশাল গুণ আছে জামাইয়ের, যেটা আর কারোর নাই। কি গুণ? বলছে তার ভেতর বাইরে সমান। বাহ, এটা তো সত্যি দারুণ গুণ। বেশ, আপনার যখন মনস্থির করেছেন একটা পাত্র, আমি আর দেখবো না, আপনার কথাতেই, সাধুর কথাতে বিশ্বাস করে আমি বিয়ের দিন ঠিক করে দিলাম। শিবরাত্রির দিন হবে বিয়ে। বাবা ভোলানাথের কাছে খবরটা গিয়ে জানানো হলো। দেব দেবী অপ্সরা গন্ধর্ব কিন্নর বিদ্যাধরী সবাই খবর পেয়ে গেছে। আর এদিকে যার বিয়ে তার হুঁশ নাই, আর পাড়াপড়শির ঘুম নাই, ঘুম নাই। সবাই সেজে গুজে যথারীতি শিবরাত্রির দিনে এসে উপস্থিত। ইন্দ্র বরুণ এসেছে, আর এসে বাবা ভোলানাথকে দেখছে যে যেমন দিগম্বর তেমন বসে আছে। বলছে কি আপনি বিবাহ করতে যাবেন, ধুতি পরে ফেলুন, ধুতি পাঞ্জাবি একটা কিছু পরে ফেলুন। বলছে আমার তো ধুতি পাঞ্জাবি নাই। তো ধুতি পাঞ্জাবি নাই তো আলমারিতে যা আছে তাই পড়ুন। বলে আমার আলমারি নাই। বলে আলমারি নাই তো ঘরে যা আছে তাই পড়ুন। বলছে আমার ঘরও নাই, কিছুই কি নাই। পবনদেব বলছে আচ্ছা দেখুন খুঁজে কিছু পাওয়া যায় যদি। ওই কোণে একটা বাঘঝাল পড়ে আছে, একটা মোটা বাঘঝাল, বুঝলেন? ওই বাঘঝালটাকে পড়েছে। এবার বাঘঝালটা তো ভারী, পড়ছে আর খুলে যাচ্ছে। পবনদেব বলছে ওটা থাকবে না অমনি করে, ওটাকে একটা বাঁধার ব্যবস্থা করুন, দড়ি টড়ি একটা খুঁজুন। বলছে আমার ঘরে তো দড়ি নাই। ও আপনার ঘরে কিছুই নাই, ঢাল নাই, তরবাল নাই, নিধিরাম সর্দার বিবাহ করলেন। কি কাণ্ড! একটা সাপ যাচ্ছিল রাস্তা দিয়ে, সাপটাকে ধরে কোমরে বেঁধে বলছে শোন, তোর খাবারের গ্যারেন্টি আমি নিলাম, তুইও গ্যারেন্টি দে, তুই ছাপ যাবি না। হরি হরি বল। সাপটা বলছে আপনি যদি গ্যারেন্টি দেন আমারও ওয়ারেন্টি রইল। এখন গ্যারেন্টি নাই বাবা, ওয়ারেন্টি। এবার কি পড়বে? একটা সোনার মুকুট, বিবাহের দিন তো লাগবে। ভোলানাথ বলছে সোনা আমি পড়তে পারবো না, কারণ সোনা যার নাই তা সে হিংসায় জ্বলে যায়, আর যে যার আছে সে অহংকারে পুড়ে যায়। এমন বস্তু একজনকে জ্বলায় আর একজনকে অহংকারে মরায়, ওই বস্তু আমি ধারণ করব না। সোনার হাত পা নাই, সোনাও চলতে পারে। শাশুড়ির কাছ থেকে বৌমার কাছে যায়, বৌমার কাছ থেকে ছেলের হাতে যায়, ছেলে মদের দোকানে গিয়ে বিক্রি করে ঢকঢক করে মেরে দেয়, কোনো চিন্তা নাই। সোনার হাত পা নাই, সোনাও যেমন যায়, তেমনি সাপেরও হাত পা নাই, তবুও সাপ এক জায়গা থেকে আরেক জায়গায়। তাহলে আমি সাপ করব? মাথায় সাপ, কানে সাপ, নাকে সাপ, গলায় সাপ, কোমরে সাপ। বাবা ভোলানাথ যাচ্ছে। এবার পেছন থেকে এসেছে জানেন ভূত প্রেত, আর এসে বলছে ও বাবা বাবা। বাবা ভোলানাথ বলছে নাকে কেন কথা বলছিস রে? বলে আমরা তো নাকেই বলি। কেন, কি হয়েছে তোদের এমন করে আমার কাছে এলি? বলে বাবা আমরা যদি কারোর ঘরে যাই সর্ষে পোড়া দিয়ে তারাই, কেউ ঘরে রাখে না বাবা। আমরা কোনোদিন বরযাত্রী যাইনি, তোমার বিয়ের বরযাত্রী যাবো। যাবো আস্তে আস্তে বাবা, হবে হবে হবে। সিং ভেঙে বাছুরের দলে ঢুকছে, কোনো চিন্তা নাই। এবার সবাই যাচ্ছে, দেবতারা যাচ্ছে, বাবা ভোলা যাচ্ছে, ভূত প্রেত যাচ্ছে। এবার বাবা ভোলানাথ ষাঁড়ের ওপর বসেছে। পবনদেব বলছে কোনো টাটা সুমো, BMW, স্করপিও কিছু নাই? বলছে আছে তো। ষাঁড়? বলে ষাঁড়ের পিঠে চেপে বিয়ে? বলে ষাঁড়ই তো ধর্ম, আর ধর্মকে আশ্রয় করেই তো বিবাহ করতে হয়। নিতাই গৌর হরি বল। হ্যাঁ, কাল ব্যাল মুখগ্রাসম, রাধে রাধে। চলে যাচ্ছে ষাঁড়ের ওপর চড়ে। এবার পরমাত্মা ভগবান পেছনে আছে, বুঝলেন? আর বরযাত্রী আগে, বর আগে যাবে তো, আর পেছনে বরযাত্রী, পরমাত্মা ভগবান পেছনে। ষাঁড়ের মুখটা যেদিকে আছে তার পেছন দিকে বাবা ভোলানাথ বসেছে, কারণ ভগবানের দিকে পেছন করা যাবে না। চলে যাচ্ছে বাবা ভোলা, ডম 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 ভোলে, বম 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 ভোলে, বাবা চলে হেলে ডুলে। হরি হরি বল। বম 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 ভোলে, বাবা চলে হেলে ডুলে। বম 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 ভোলে, বাবা চলে হেলে দুলে। বম 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 ভোলে, বাবা চলে হেলে দুলে।
বম 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 বাবা বম 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 বাবা বম 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 ভোলে ও বাবা চলে হেলে দুলে বম 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 ভোলে বাবা চলে হেলে দুলে বম 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 ভোলে বাবা চলে হেলে দুলে বলিয়ে ভোলেনাথ কি জয়। এবার দেবতারা চিন্তা করছে যে যেমন করে ভূত প্রেতরা যাচ্ছে আলকাতরার মতো রং, কারোর 100টা মাথা, কারোর একটাও মাথা নাই, কারোর 100টা হাত, কারোর আবার একটাও হাত নাই, ফুটবলের মতো গড়িয়ে গড়িয়ে যাচ্ছে। এই রকম যদি বরযাত্রী হয় খাবার প্যান্ডেলে আগেই লকডাউন হবে। ওই জন্য দেবতারা দারুণ চালাক তো, প্রথমেই খাবার প্যান্ডেলে খেয়ে নিয়েছে। প্রথমে খাবার প্যান্ডেল, তারপরে বিয়ের আসর, বুঝলেন? প্রথমে খাবার সেরে নিয়েছে, জানে যে পরে অসুবিধা হয়ে যাবে। এবার দেবতারা খাবার পরে যখন অসুরগুলো দৈত্যরা আসছে, ভূতগণ আসছে, তখন একটা বাচ্চা ছেলে তার মায়ের কাছে গিয়ে বলছে, ও মা, পার্বতী দিদির বিয়ে, বর দেখে আসি। বলছে যা, কিন্তু দেরি করিস না, যাবি আর আসবি। বলে ঠিক আছে মা, দেখো বর দেখবো, বর যাত্রী দেবো, একটু দেরিতে হবে নাকি, একটু যাই। বলছে বেশ মা, বেশ বাবা, তুই যা। এবার যেই না দেখতে এসেছে দেবতারা পেরিয়ে গেছে, বুঝলেন? এরপরে আসছে ভূতগুলো। আর ভূতগুলো যখন ফুটবলের মতো গড়িয়ে গড়িয়ে আসছে, কারোর হাত নাই, কারোর মাথা নাই, কারোর 100টা মাথা, ছেলে যেমন গেল তেমন দৌড়ে এক দৌড় দিয়ে ঘরে চলে এসেছে। ঘরের দরজাটা বন্ধ করেছে। মা বলছে, কিরে তুই যে বললি দেরি হবে আসতে, তুই যে এত তাড়াতাড়ি চলে এলি? বলে মা, তোর ঠাকুর দাদার কপাল ভালো, তুই আমাকে দেখলি। কেন রে, কি দেখে এলি? বলে বর কেমন দেখলি? বলে ওরে বাবা রে, কি দেখলাম, ওরে বাপ রে বাপ, बड़े बड़े भूत प्रेत, बड़े बड़े सांप, बाप रे बाप, बड़े बड़े भूत प्रेत, बड़े बड़े सांप, अरे बाप रे बाप, बड़े बड़े भूत प्रेत, बड़े बड़े सांप। कईयन के हाथ है कईयन के नहीं, कईयन के हाथ है कईयन के नहीं, अरे कईयन के हाथ है कईयन के नहीं, कईयन के हाथ है कईयन के नहीं, अरे बाप रे बाप, बड़े बड़े भूत प्रेत, बड़े बड़े सांप, बाप रे बाप, बड़े बड़े भूत प्रेत, बड़े बड़े सांप, बाप रे बाप, बड़े बड़े भूत प्रेत, बड़े बड़े सांप। খাবার প্যান্ডেলে দেবতারা খেয়ে নিয়েছে। এইবার খেতে বসেছে কারামা? ভূত প্রেত, ভূতগণ, প্রেতগণ। এইবার দেখুন ক্যাটারিং যারা করছিল, ক্যাটারিং খাবার পরিবেশন করছিল, তাদের সাংঘাতিক অসুবিধা। মানে ক্যাটারিংয়ে পাতা দিতে যাচ্ছে, এবার যার 100টা মাথা তাকে মনে মনে চিন্তা করছে কটা পাতা দেব, আর যার একটাও মাথা নাই তাকে পাতা দেব না দেব না। এবার যার মাথা নাই সে বলছে, এই যে দাদা পাতাটা দিয়ে যান। যে শাক দিতে যাচ্ছে সে আর ডাল চচ্চড়ি দিতে যাচ্ছে না, বলছে কিরে চচ্চড়ি দিয়াই, ডাল দিয়াই। বলে তুই যা। বলে কেন? বলে গেলে তুইও আর আসবি না। এবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। হিমালয় রাজা, এবার প্রথমে দেবতারা আসছে, তারপর বর আর বরযাত্রী। এইবার হিমালয় রাজা নারদ মুনির হাতটা ধরেছে, আর নারদ মুনি এদিক ওদিক তাকাচ্ছে, দেখছে পালাবার রাস্তা আছে তো। হিমালয় রাজা প্রথমেই দেখছে ইন্দ্রদেব আসছেন, ইন্দ্রদেব। আর ইন্দ্রদেবকে দেখে বলছেন, আচ্ছা 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 নারদ মুনি, উনি কি আমার জামাই? ওই যে ওই যে ওই যে সুন্দর দেখতে, ওই যে ওই যে ওই যে কি দেখতে গো। নারদ মুনি বলছে, এরকম করছেন কেন বলুন তো? উনি কেন আপনার জামাই হবেন? উনি আপনার জামাইয়ের ঘরে জল দেয়, ফুল গাছে জল দেয়। গাছে জল দেয় সে এমন দেখতে, তাহলে জামাই কি? এই ইন্দ্র চলে গেল। এরপর পবনদেব আসছেন, বুঝলেন? বাতাস, পবনদেব। পবনদেবকে দেখে বলছে, আচ্ছা 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 উনি কি আমার জামাই? উনি কি সুন্দর দেখতে। মানে এমন করছেন কেন বলুন তো? উনি আপনার জামাইকে বাতাস দেয়, হাওয়া করে, হাওয়া করে এমন দেখতে, তাহলে জামাই। আর সবাই চলে যাবার পরে যখন বাবা ভোলানাথ আসছেন, আর বাবা ভোলানাথকে দেখেই তো মাথা ঘুরে গেছে। হিমালয় রাজা দেখছেন এটা জামাই, এটা বিখ্যাত, এটা কচি। নারদ মুনির হাত ধরেছেন, আপনি আচ্ছা বেইমানি করলেন তো,
আপনি বললেন জামাই ত্রিভুবন বিখ্যাত, বলে হ্যাঁ আমি তো সত্যি বলেছি, উনি তো স্বর্গমর্ত পাতাল বিখ্যাত। আপনি বললেন জামাইয়ের কোনো ভেতরে বাইরে কোনো ভেতর সমান বাইরেও সমান, বলে ওনার দিকে তাকিয়ে দেখুন ভেতরেও বসন নাই আর বাইরেও কাপড় নাই। হরি বল। আচ্ছা আচ্ছা, সে না হয় মেনে নিলাম। আপনি বলেছিলেন জামাই নাকি কচি, এটা কচি বুড়ো ধান। বলছে আচ্ছা বুড়ো কাকে বলবেন? যার বয়সের একটা বার্ধক্য আছে কি? তা ভোলানাথের যে কত বয়স, তার বয়সের কোনো গাছপাতা আছে? তা কচি বলবো না? তিনি চিরনবীন। বলে এমন জামাইয়ের সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে দেব না। তখন মা দুর্গা, মা পার্বতী, তিনি নিজের মনে বসে বসে ভাবলেন, হে ভোলানাথ, তোমার অপমান আমি সহ্য করতে পারিনি, এই জন্মেও যেন সহ্য করতে না হয়। তুমি তোমার আসল রূপ দেখাও। আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনার। আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি আমি তারে আপনার। আমি শুনি যেন তার চরণের ধ্বনি, শুনি যেন তার চরণের ধ্বনি। আমি শুনি যেন তার চরণের ধ্বনি। আমার পিয়াসী বাসনায় খুঁজি তারে আমি আপনায়। আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি আমি তারে আপনার। আমার মনের তৃষিত আকাশে কাঁদে সে চাতক আকুল পিয়াসে, কভু সে চকর সুধা চোর আসে, কভু সে চকর সুধা সে প্রিয়া, কভু সে চকর সুধা চোর আসে, কভু সে চকর সুধা চোর আসে। নিশিত স্বপনে জোছনায় খুঁজি তারে আমি আপনায়। আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনার। বাবা ভোলানাথ তিনি আসছেন, তিনি আসল রূপ দেখালেন হিমালয় রাজাকে। সেই রূপ দেখে হিমালয় রাজা রাজি হলেন। এবার মা মেনকা যখন বরণ করতে যাচ্ছেন জামাইকে, হ্যাঁ, তখন নারদমুনি মজা করার জন্য দেখুন ধান, দুর্বা, জল, প্রদীপ, ধূপ সবই ছিল, তার সঙ্গে একটা ঈশ্বর মূল দিয়ে দিয়েছে। ঈশ্বর মূল আসতে বাজাও, ঈশ্বর মূল দিয়ে দিয়েছে। আপনারা জানেন যে ঈশ্বর মূল যে যার ঘরে থাকে তার আশেপাশে সাপ থাকে না। তা যেই না ঈশ্বর মূলটা দিয়েছে, আপনারা একটু 5 মিনিট পর আসবেন মা আমার। ঈশ্বর মূল যার ঘরে থাকে তার ঘরের আশেপাশে সাপ থাকে না। আস্তে কৃষ্ণ পদে নেই। তো যেই না ঈশ্বর মূলটা দিয়ে দিয়েছে, অমনি ঈশ্বর মূলটা নিয়ে যেই না বরণ করতে এসেছে, আর অমনি আপনারা জানেন যে সাপ যত ছিল ভোলানাথের কাছে সবাই পালিয়ে গেছে, আর আগে সে পালাচ্ছে যে গ্যারেন্টি দিয়েছিল। বুঝতে পারছেন? হ্যাঁ, বেল্ট। আর বেল্ট যদি ছড়ে যায় তাহলে যত সাপ যাচ্ছে তত নামছে বাঘঝাল। ব্রহ্মা পাশ থেকে দেখতে পেয়ে বলছে তোলো 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 তোলো। ব্রহ্মা বলছে তোলো। ভোলানাথ ভাবছে কাকে তুলবো রে বাবা। আসলে ভোলানাথ তো দিগম্বর, দিককে তার বসন করে রাখে। সে ভাবছে আমি জিন্স আর প্যান্ট পরে দাঁড়িয়ে আছি, তার তো ঠিকই নাই ওইদিকে। আর এদিকে এমন সময় মেনকা মা জামাইকে যখন দেখলো, তখন ওই রূপে দেখে মেনকা মাথায় দেন ঘোমটা, বেছে বেছে করলি জামাই আজীবনে। ভালো হলো আপনারা বলে দিলেন, আমাকে বলতে হলো না। এইবার মা যোগেশ্বরী, মা যোগমায়া, তিনি তো মা দুর্গা, তিনি একটা শাশুড়ি মানে মা মেনকার মাথায় ঘোমটা দিয়ে দিলেন। সেই থেকে জামাইকে দেখে শাশুড়ি ঘোমটা দেয়। এবার ভোলানাথকে বরণ করলেন। এবার ঠিক সময় মতো
মিলিল হরের বামে নবীনা কিশোরী, মিলিল হরের বামে নবীনা কিশোরী, মিলিল হরের বামে নবীনা কিশোরী, মিলিল হরের বামে নবীনা কিশোরী। পশু পাখি উন্মুক্ত দুহুর প্রহরী, পশু পাখির মতো দূর কহেরি, পশু পাখি উন্মত্ত দূর কহেরি। প্রেম ভরে তরুলতা পরে লুটাইয়া, প্রেম ভরে তরুলতা করে লুটাইয়া, প্রেম ভরে তরুলতা পরে লুটাইয়া, প্রেম ভরে তরুলতা পরে লুটাইয়া। যুগল চরণ পাবে বলে পরে লুটাইয়া লুটাইয়া, যুগল চরণ পাবে বলে লুটাইয়া লুটাইয়া, যুগল চরণ পাবো বলে পরে লুটাইয়া লুটাইয়া। যুগল চরণ পাবে বলে লুটাইয়া লুটাইয়া। রাধে রাধা গোবিন্দ জয় রাধে 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 জয় রাধে। চলুন করতালি দিয়ে সবাই মিলে ভোলেনাথকে জয় দিতে দিতে যাই। পরবর্তী কীর্তনিয়া শ্রদ্ধেয় আমার দাদা নিত্যানন্দ বন্দ্যোপাধ্যায়, তিনি কীর্তন গান পরিবেশন করবেন। চৈতন্য মহাপ্রভুর একদম স্বরূপ দেখবেন, কি সুন্দর তার সুন্দর ভগবানের দেহা, তার সাকার রূপ। আপনারা তার মুখে হরিনাম শুনবেন, মহাপ্রভুর কথা, গৌরাঙ্গের কথা, কৃষ্ণ কথা শুনবেন। চলুন দুহাত তুলে সবাই মিলে যাই। ভোলে বাবা কি জয়, ভোলে শঙ্কর কি জয়, ভোলে বাবা কি জয়, ভোলে শঙ্কর কি জয়, त्रिपुरारी की जय, तारनहारी की जय, त्रिपुरारी की जय, तारनहारी की जय। शंकर भोले भंडारी, ओ प्रभु जन जन के हरि हरि शंकर भोले भंडारी, प्रभु जन जन के हितकारी। शंकर भोले भंडारी, प्रभु जन जन के हितकारी। जब सागर मंथन होने लगा, तब कालकूट विस्था निकला, जब सागर मंथन होने लगा, तब कालकूट विस्था निकला। जब सागर मंथन होने लगा, तब कालकूट कालकूट विस्था निकला। शिव ऐसे पर उपकारी, ऐसे परोपकारी, ओ प्रभु जन जन के हितकारी। शंकर भोले भंडारी, प्रभु जन जन के हितकारी। शंकर भोले नमः शिवाय संसाय कारणत्र हेतवे। सबाई हाथ जोड़ करुन। निवेदयामि चात्मानं तं गति परमेश्वरे, ध्याये नित्यं महेशं रजतगिरिनिभं चारुचन्द्रावतंसं, रत्नाकल्पोज्ज्वलंगं परशुमृगभराभीति हस्तं प्रसन्नं, पद्मासीनं समन्तत् स्तूतममरगणैव्याघ्रकीर्तिं वशानं, विस्मादं विश्वबीजं निखिलभयहरं पंचवक्त्रं त्रिनेत्रं। बोलिए भोलेनाथ की जय। निताई गौर हरि बोल, 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 गौर हरि बोल, निताई गौर हरि बोल, हरि बोल हरि बोल हरि बोल हरि बोल, हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। श्री गुरु वैष्णव प्रेमानंद निताई गौर हरि हरि बोल। जय जय राधे, जय महाप्रभु।